হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আলোচনা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড সেমে যারা রয়েছে তাদের CC-5 অর্থাৎ পলিটিক্যাল সোশিওলজির সাজেশন আলোচনা করব। আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো এবছরের জন্য তোমরা বেশি ফোকাস করতে পারো। আর আরেকটা বিষয় বলে রাখি, পলিটিক্যাল সোশিওলজি তোমাদের যে ইউনিভার্সিটিগুলোতে রয়েছে সেই ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টই এই সাজেশনটাকে ফলো করতে পারো। তবে তোমরা যদি কেউ ক্যালকাটা ইউনিভার্সিটির বাইরে অন্য কোনো ইউনিভার্সিটির হয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিও, তাদেরকে আমি বলে দেবো কোনগুলোকে তোমরা আলাদাভাবে একটু ফোকাস করে দেখবে। ওকে, চলো আজকে শুরু করছি আজকে আমাদের সাজেশন আলোচনা। আর চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর জন্য, কারণ পরবর্তী ভিডিওতে আমরা CC-6, 7 এবং অবশ্যই তোমরা পরবর্তী সেমিস্টারের জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকের প্রথম প্রশ্ন দেখো, তোমাদের কোশ্চেন তো 15 নম্বরের প্রশ্ন আসবে। আমরা 15 নম্বর দিয়ে শুরু করি, 15, 5 এবং 2 বা 1, তাই তো এই সিস্টেম। তো এই সিস্টেম আমরা 15 দিয়ে শুরু করি যে 15 নম্বরের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো দেখবে। দেখো, অভিজাত প্রবর ও শাসক সম্প্রদায়ের প্রকৃতি ও ধরনের উপর টিকা লেখো, অর্থাৎ রাইট এ নোট অন নেচার অ্যান্ড টাইপস অফ এলিট অ্যান্ড রুলিং ক্লাস। কোশ্চেন নাম্বার 2, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো, তার প্রধান বৈশিষ্ট্যগুলি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম কি? ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম, এই সিস্টেমের কিছু বৈশিষ্ট্য, এবং এই সিস্টেমটা তোমাদের 2 মার্কেরও কিন্তু আসতে পারে। ভারতের স্থানিক প্রশাসনিক পরিকাঠামোয় জাত ব্যবস্থা কি ভূমিকা পালন করে? অর্থাৎ কাস্টের রোলটা কি লোকাল গভর্নেন্সের ক্ষেত্রে বা লোকাল স্ট্রাকচার প্রশাসনিক ক্ষেত্রে। ওকে, স্থানীয় যে প্রশাসনিক পরিকাঠামো সেখানে জাত ব্যবস্থার ভূমিকা কি রয়েছে? এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা একটু ফোকাস করো। নেক্সট কোশ্চেন, এই দুটোর মধ্যে তোমরা একটা কোশ্চেন পাবে। ভারতের স্থানীয় প্রশাসনিক কাঠামোর উপর পিতৃতন্ত্রের ভূমিকা, একটা হচ্ছে কাস্ট সিস্টেম, একটা হচ্ছে প্যাট্রিয়ার্কির। ওকে, প্যাট্রিয়ার্কির প্রভাব। নেক্সট কোশ্চেন, এক্সপ্লেন, আচ্ছা এটারই একটা পার্ট ইংলিশের কোশ্চেনটা তোমরা দেখে নেবে। এক্সপ্লেন হাউ প্যাট্রিয়ার্কি প্লে এ রোল ইন লোকাল স্ট্রাকচার অফ গভর্নেন্স ইন ইন্ডিয়া। এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সর্বাত্মবাদ, টোটালিটেরিয়ান অ্যান্ড ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম। এই দুটো সিস্টেম আলাদাভাবে তোমরা দেখবে, দুটো সিস্টেমের বৈশিষ্ট্য, এবং একই সঙ্গে তোমরা পার্থক্যটা দেখে রাখবে, ডিফারেন্সটা। এই পার্থক্যটাও কিন্তু আসতে পারে, তোমরা এখান থেকে পার্থক্য পেতে পারো, আবার আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি কোশ্চেন কিন্তু পেতে পারো। তাহলে তোমরা 15 নম্বরের জন্য আমি তোমাদের মূলত 5টি প্রশ্নের উপর বেশি ফোকাস করতে বলছি। এই 5টি প্রশ্নকে তোমরা বেশি গুরুত্ব দেবে। ওকে, নেক্সট চলে আসছি আমরা সুশীল সমাজ। এটা মূলত আমরা 5 মার্কের জন্য দেখব। 5 মার্কে তোমরা 5টা তোমাদের লিখতে হবে। ওকে, সেক্ষেত্রে সুশীল সমাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাগরিকত্ব এবং এর সঙ্গে রাইটসটাও দেখে নিও। সিভিল সোসাইটি, সিটিজেনশিপ, রাইটস, গণতন্ত্রের রাজনৈতিক দল ব্যবস্থার গুরুত্ব, পলিটিক্যাল পার্টির ইম্পর্টেন্স। তারপর রয়েছে সেগমেন্টারি কি, এর সামাজিক গুরুত্ব। দেখো, সেগমেন্টারি কি টিকা দেখে রেখো, এবং সামাজিক গুরুত্বও কিন্তু আসতে পারে। এভরিডে স্টেট পরপর 2 বছর এসেছে, খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, তোমরা এটা অবশ্যই ফোকাস করো 5 নম্বরের জন্য। তারপর চলে আসো জাত ব্যবস্থা, রাজনীতিকরণ বলতে কি বোঝাচ্ছে। দেখো, জাত ব্যবস্থার যে কাস্ট সিস্টেমের যে পলিটিক্যালাইজেশন, এই পার্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ জাত ব্যবস্থাকে কেন্দ্র করে রাজনীতি ব্যবস্থা চলছে। এবং তোমাদের আলোচনায় 2টো গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমাদের এখানে পড়তে হবে। 1 নম্বর হচ্ছে পাওয়ার, 2 নম্বর অথরিটি। এই দুটো ডেফিনেশন অবশ্যই তোমরা দেখে রেখো, এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। ওকে,
হোয়াট ইজ পাওয়ার অ্যান্ড হোয়াট ইজ অথরিটি, এবং একই সঙ্গে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন পাওয়ার অ্যান্ড অথরিটি, 2 মার্কের জন্য কিন্তু একটু দেখে রেখো। ওকে, আসতে পারে। এবার পাওয়ার এবং অথরিটি প্রসঙ্গে মূলত আমরা এই তাত্ত্বিককে পড়বই, আমাদের পড়তেই হবে ম্যাক্স ওয়েবার। কারণ ম্যাক্স ওয়েবার অথরিটি প্রসঙ্গে 3 ধরনের অথরিটির কথা তিনি বলেছেন। ওকে, এই 3 টাইপস অফ অথরিটি তোমরা দেখে নেবে। এই 3 টাইপস অফ অথরিটি 2 মার্কের জন্য আসতে পারে, আবার কোনো একটা পার্টিকুলার অথরিটি দিয়ে দিল 5 মার্কের জন্য। ওকে, তাহলে ওয়েবারের 3 ধরনের কর্তৃত্ব অবশ্যই দেখে রাখতে হবে। এবং তার মধ্যে আরেকটা পার্ট যেটা হচ্ছে যে ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য। ক্ষমতা কি, কর্তৃত্ব কি, এই দুটোর মধ্যে সম্পর্ক বললাম, এবং একই সঙ্গে এই দুটো এক জিনিস তো নয়, এই দুটোর মধ্যে পার্থক্য কি, ক্ষমতা কোনটাকে বলি আর কর্তৃত্ব কোনটাকে বলি। এবং দেখবে তোমরা বিশেষ করে ওয়েবারের অথরিটির ওপর অলরেডি আমাদের চ্যানেলে একটা ক্লাস রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো, যে ওয়েবার মূলত 3 ধরনের অথরিটির কথা বলেন, সেই অথরিটিগুলো কি কি। ওকে, তারপর চলে আসছি টিকা লেখো, এলিটস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইভেন তোমরা রুলিং ক্লাসটাও দেখে রাখতে পারো, রুলিং ক্লাসটা কিন্তু আলাদাভাবে স্পেশালি শর্ট নোট হিসেবে তৈরি করো, শর্ট নোট ফর 5 মার্কস। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের বড় প্রশ্ন। এবার আছে শর্ট প্রশ্নের ক্ষেত্রে যদি বলি যে শর্ট কোশ্চেনে এটা 2000, আমি তোমাদেরকে বলবো প্রিভিয়াস ইয়ারের শর্ট কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাও। এটা 2020-র কোশ্চেন। এখানে দেখো 1 নম্বরের 10টি দিয়েছিল, তোমরা ধরে রাখো 5 নম্বরের 2 নম্বরের 5টি কোশ্চেন তোমরা পাবে। ওকে, যেমন কল্যাণকামী রাষ্ট্র দেখতে হবে, ভারতের স্থানীয় সরকারের যে কোনো একটি কার্যকলাপ, জাত ব্যবস্থা শ্রেণীর মধ্যে বা সন্ধির একটা উদাহরণ, প্রজাতন্ত্র কি, অ্যাডালফ্রাঞ্চাইজি কি, ফেডারালিজম কি, ইম্পর্টেন্ট, ক্ষমতা, দৃষ্টিপাত, নজর ব্যবস্থা, এগুলো কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত ভাবনা, এই পার্টগুলো, এগুলো অ্যাকচুয়ালি তোমরা অবশ্যই একবার করে দেখে রেখো। লেজিফেয়ার ইম্পর্টেন্ট, কে স্বৈরাচারী, যে কোনো ফ্যাসিস্ট রাষ্ট্রের একজন নেতার নাম, গণতন্ত্রের একজন সুনাগরিক যে কোনো একটি বাধ্যবাধকতা উল্লেখ করো, অল্প সংখ্যক ব্যক্তির দ্বারা শাসন, অলিক্রেসি, ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার্সের এই পার্টটা তোমরা দেখে রেখো। এবার যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা এখান থেকে দেখে নিও, ওয়েলফেয়ার স্টেট। চলো, আচ্ছা, এরপর চলে আসছি আমরা 2021-এর কোশ্চেন পেপার। 2021-এ সার্বভৌমত্ব এসেছে, এবারকে অনুসরণ করে ক্যারিসমেটিক এসেছে। তোমরা এখানে বাকি দুটো পার্টও কিন্তু দেখবে, ট্র্যাডিশনাল এবং পার্টটা, কর্তৃত্বের বাকি দুটো পার্টটা। আরেকটা হচ্ছে হেজিমনি, হেজিমনির সঙ্গে কোন ব্যক্তির সম্পর্কিত ভাবনা আছে, গণভোট বলতে কি বোঝায়, রাষ্ট্র ব্যবস্থার সংবিধানের ভূমিকা কি, উদার গণতন্ত্রের সংজ্ঞা, অভিজাত রাজনৈতিক প্রভাব বলতে কি বোঝো। দেখো তোমরা এখানে এলিটের ভাগ দেখবে, আমি আবার একটু সামারাইজ করে দিচ্ছি। রুলিং ক্লাস দেখবে, 2 নম্বরের জন্য পাওয়ার দেখবে, অথরিটি দেখবে, ঠিক আছে, পাওয়ার দেখবে, অথরিটি দেখবে, আর অথরিটির যে 3টি ভাগ বললাম 3টি ভাগই তোমরা এখানে দেখবে। তারপর ডেমোক্রেসি দেখতে হবে, আর এখানে তোমরা দেখবে সংবিধানের পার্টটা, সংবিধানের ভূমিকা যেটা বললাম। হ্যাঁ, ডেমোক্রেসির কিছু ভাগ আছে, ডেমোক্রেসির ভাগ দুটো দেখতে হবে। এই হচ্ছে ওভারঅল, তোমরা এইগুলোর ওপর ফোকাস করতে পারো, যেগুলো থেকে তোমরা 2 নম্বরের কোশ্চেন আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের আলোচনা। যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা এই পার্টটা দেখে নিও, আর এই কোশ্চেনগুলো পড়লে মোটামুটি তোমরা আশা করছি এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। যারা এখনো প্রিপারেশন নেওয়া শুরু করোনি, ভাবছো প্রিপারেশন নেব, অনেকে সাজেশনের জন্য ওয়েট করছিলে, আজকে সাজেশন পাওয়ার পর থেকে আশা করছি তোমাদের পড়ার গতি বাড়বে। কোনো টপিকের ওপর যদি কোনো ক্লাস প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, পরবর্তী ক্লাস আমরা সেই টপিকের ওপর করার চেষ্টা করব। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।